বর্তমানে এই দেশটি সারা পৃথিবীর সবচেয়ে আলোচিত ও বিশ্ব রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশ্বের সুন্দরতম ও সামরিক শক্তিধর একটি দেশ, যার মাটির নিচে রয়েছে বিশাল অস্ত্রের ভান্ডার, যা মিসাইল সিটি নামে পরিচিত। প্রিয় দর্শক, আমরা কথা বলছি মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ ইসলামী রিপাবলিক অফ ইরান সম্পর্কে। মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এই দেশটির ঐতিহাসিক নাম পারস্য, যার রাজধানী তেহরান। বিশ্বের 17তম বৃহৎ দেশ, যার আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার। এর উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক। ইরানের জনসংখ্যা প্রায় 9,20,00,000। প্রধান ভাষা আরবি, রাষ্ট্র ধর্ম ইসলাম এবং বেশিরভাগ মানুষ শিয়া ধর্মাবলম্বী। এটি একটি ধর্মভিত্তিক থেরেড হোল্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার সর্বোচ্চ নেতা হলেন রাষ্ট্রপ্রধান। 31টি প্রদেশে বিভক্ত। দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোরও একটি, যেখানে হিমালয়ের পরই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্ত অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও তারা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি ইসলামের শিয়া ধর্মাবলম্বীদের কেন্দ্র হিসেবেই পরিচিত। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তিও তেল। এখানকার মুদ্রা হল ইরানি রিয়াল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। 1935 সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকেই একে সারা বিশ্বে ইরান নামে পরিচিত। 1501 সাল থেকে 1979 সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন। 1979 সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেখানে সর্বোচ্চ নেতা হলেন রাষ্ট্রপ্রধান। ইরানের মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরী হল পাহাড়ি এলাকার মাটির নিচে তৈরি বিশাল ও গোপন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, যেখান থেকে সুরক্ষিতভাবে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ ও উৎক্ষেপণ করা হয়। এই নেটওয়ার্কটি পরিচালনা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। পাহাড়ের নিচে প্রায় 500 মিটার বা 1600 ফুট গভীরে অবস্থিত, যা বাংকার বাস্টার বোমা বা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষিত। সুড়ঙ্গগুলো এত প্রশস্ত যে ভেতরে বড় মিসাইলবাহী ট্রাক এবং মোবাইল লঞ্চার সহজে চলাচল করতে পারে। উপর থেকে তীব্র বিমান হামলা হলেও ভূগর্ভস্থ এসব ঘাঁটি থেকে ইরান দ্রুত পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। গোয়েন্দা তথ্য ও সামরিক গবেষণার হিসাব অনুযায়ী ইরানের কাছে আনুমানিক 6,000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাতে ব্যবহারের ফলে এই সংখ্যা ও মজুদ দিন দিন কমে আসছে। 1000 কিলোমিটার পর্যন্ত পাল্লার মিসাইল শাহাব-1, ফাতাহ ও জুলফিকার, 1000 থেকে 3000 কিলোমিটার পাল্লার মিসাইল সেজ্জিল, গদর ও খুররাম শাহর,
দেশটির অধিকাংশ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তেহরান, কেরমানশাহ ও সেমনান সহ বিভিন্ন ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সংরক্ষিত রয়েছে। ইরানের সামরিক বাহিনী মূলত আরতেশ সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বাজিস বাহিনী নিয়ে গঠিত। এর সর্বাধিনায়ক হলেন ইরানের নির্বাচিত সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও শক্তিশালী এই সামরিক কাঠামোর মূল ভিত্তি হল এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, উন্নত ড্রোন এবং রক্ষণাত্মক কৌশল। দেশের সীমানা রক্ষা ও নিয়মিত যুদ্ধের জন্য গঠিত ইরানের প্রথাগত স্থল, নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনী। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য রয়েছে দ্রুত গতির বোট ও সাবমেরিন। প্রায় 5,45,000 সক্রিয় এবং 3,50,000 সংরক্ষিত সেনা রয়েছে এই দেশে। পৃথিবী অবাক তাকিয়ে রয়। সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই পংক্তি এখন উচ্চারিত হচ্ছে ইরানকে নিয়ে। ইসরায়েলের হৃৎপিণ্ডে মিসাইলের বন্যা বইয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে যে তারা পৃথিবীর কোনো অপশক্তির কাছে মাথা নোয়াবার নয়। মধ্যপ্রাচ্যের বীর আয়াতুল্লাহ আল খামিনি, কাসেম সোলাইমানি, ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যার প্রতিশোধ হিসেবে দফায় দফায় অপারেশন চালিয়ে যাচ্ছে। আর সারা বিশ্বের কোটি কোটি মুসলিম বলছে শাবাশ ইরান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।